চৈতালি সরকার দাবি করছেন যে খুনিদের সাহস জুগিয়েছে অনেকে। বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেটা যে পরিকল্পিত ভাবেই কিছু ঘটিয়েছে, বাকিটা পুলিশ দেখবে। কারো স্বার্থে আঘাত লেগেছে, বিহার থেকে ভাড়াটে খুনি নিয়ে এসেছে। কাদের স্বার্থে আঘাত লাগতে পারে? কারা? ব্যবসায়িক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ? গ্রাউন্ড জিরো থেকে সেবক রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, চৈতালি দেবী যা বলছেন, চৈতালি সরকার যা বলছেন অত্যন্ত যুক্তিপূর্ণ জায়গা। যে কথা কাল থেকে বারবার আমরা বোঝার চেষ্টা করছি, প্রফেশনাল কিলার, সেই প্রফেশনাল কিলারদের ভাড়া করে আনলো কারা? কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকতে পারে? তদন্ত কতদূর এগিয়েছে কি মনে হচ্ছে সেবক? একদমই, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যেটা বলছিলে যে চৈতালি ঘোষ সরকার নিহত তৃণমূল নেতার স্ত্রী, তিনি নিজেও ইংরেজবাজারের কাউন্সিলর, দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে বিহার থেকে কেউ এসে বিহারের কারো স্বার্থ ক্ষুণ্ণ করেছেন দুলাল সরকার, তা তো হতে পারে না। তাহলে এদের পেছনে কে? নিশ্চয়ই কেউ সাহস জুগিয়েছে। কেউ সাহস না জুগলে কারো পক্ষে এভাবে এসে খুন করে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, তিনি বলছেন যে কার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল, বাবলা সরকারকে কাদেরকে সরিয়ে দিতে হলো, তাহলে বড় মাথা রয়েছে এর পিছনে চক্রান্ত রয়েছে। তিনি বলছেন নির্দিষ্ট করে আমি কারো কথা বলতে চাইছি না, তবে ষড়যন্ত্র হয়েছে, বড় মাথারা কাজ করেছে। পুলিশ খুঁজে বার করুক কারা এই চক্রান্তের সঙ্গে আছে, কারণ বিহারের যারা ধরা পড়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, এটা ভালো কথা, কিন্তু তারা কেন এসে খুন করবেন এটাই তিনিও জানতে চান। তারও প্রশ্ন, নিহত নেতার স্ত্রীর প্রশ্ন যে কেন, খুনের মোটিভটা কি, কার স্বার্থে ঘা লাগলো, কারা ভাড়াটে খুনি তাদেরকে জোগাড় করলো, কারা খুনের সুপারি দিল, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। আর পুলিশ ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত করছে। তদন্তের ক্ষেত্রে সেবক একটু জানতে চাই, বলছি আরো একজন তো গ্রেপ্তার হয়েছে। তো বিহার থেকে, বিহার যোগ স্পষ্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিহার থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল, সুপারি কিলার আনা হয়েছিল। তো পুলিশ কি জানতে পারছে, আর কারা কারা জড়িত? এই যে এরা এতদিন ধরে নিয়মিতভাবে রেকি করে গেছে, মানুষ বুঝতে পারছে না, এলাকার মানুষ কেউ এখানে রেকি করছেন, ফেরা করছে, কেউ কিছু বুঝতে পারেননি এতদিন। দেখো, যেখানে তার অফিস বা যে ফ্যাক্টরি, যে রাস্তায় তার গতিবিধি, সেটা একটা ব্যস্ততম রাস্তা এলাকা, রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তা। এইখানে রেকি কারা করলো সেসব পুলিশ তো খতিয়ে দেখছেই। পুলিশ যেটা জানিয়েছে, এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে 3 জন, সিসিটিভি ফুটেজে তাদেরকে নির্দিষ্ট করে পাওয়া গিয়েছে। এরপরেই প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়, 2 জনকে জেরা করে এই কাঠিয়ারের বাসিন্দা আব্দুল গনি আরো একজনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখযোগ্য হলো যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেকের বয়স 20 থেকে 22 বছর, অর্থাৎ বয়সে কিন্তু যথেষ্ট অল্প বয়সে এরা কি করে এত আঁচ পেল, কি করে এই খুন করলো, সেটা কিন্তু ভাবাচ্ছে। তবে যেটা জানতে পাচ্ছি আমরা পুলিশ সূত্রে, যে খুনের কথা স্বীকার করেছে দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ এখন জানতে চাইছে কারা খুন করালো, মোটিভটা কি জানা সবচেয়ে জরুরি। যে কথাই বারবার বলছেন সেখানে গিয়ে ফিরহাদ হাকিম। দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম, একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই। সাধারণ